ঢাকার পলাশী থেকে টরন্টোর অ্যাডামস পার্ক দূরত্বটা 12,500 কিলোমিটারেরও বেশি, অথচ সেই দূরত্বকে যেন হার মানিয়েছে এই মিলন মেলা। এখানেই যেন পলাশী, এখানেই যেন বুয়েট। আশপাশে বন্ধু, ব্যাচমেট, হলমেট, রুমমেট, সিনিয়র জুনিয়র সবাই যেন আবার ফিরে গেছেন সেই চিরচেনা ক্যাম্পাস জীবনে। উপলক্ষ ছিল বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডার বার্ষিক পিকনিক, আর তাই অ্যাডামস পার্ক জুড়ে বসেছিল বুয়েটিয়ানদের প্রাণের মিলন মেলা। বুয়েটের পিকনিকে এসে বুয়েটিয়ানদের সাথে দেখা করতে পারছি, তাদের সাথে কথা বলতে পারছি। সেই বুয়েটের সেই নস্টালজিক ফিলিংসটা আসতেছে। অনেকে অনেক দূর থেকে এসেছে, কিন্তু যে সবার মনে একটা আনন্দ যে সবার সাথে দেখা হবে, অনেক বছর আগে মানুষের সাথে আবার পরিচয় হবে, নতুন পরিচয় হবে। গল্প, আড্ডা, গান আর পরিবার পরিজন নিয়ে নিজেদের মানুষদের সঙ্গে কাটানো এক আনন্দ ঘন দিন। শিশুদের জন্য ছিল নানা ধরনের খেলাধুলা, ফেস পেন্টিং এবং আকর্ষণীয় আয়োজন। ফটোবুথে ছিল বুয়েটের চিরচেনা লাল সাদা বাসের প্রতিরূপ, যা অনেককেই ফিরিয়ে নিয়েছে সেই ক্যাম্পাস জীবনের স্মৃতিতে। ছিল বাহারি খাবারেরও আয়োজন। আমার দেশের ফিলটা আমার এখানে আমি পাই, দেশ এবং আমার বুয়েটের ফিলটা। এন্ড আমি সবাইকেই রিকোয়েস্ট করব, আপনারাও যারা যারা বাইরে আছেন এরকম আয়োজন করুন। আয়োজকদের ভাষ্য, বছরে অন্তত একটি দিন এই পুনর্মেলনী সবার জন্য জাগিয়ে তোলে ছাত্র জীবনের সেই অমূল্য স্মৃতি। তাই প্রতি বছর নতুন উদ্যমে এই মিলন মেলার আয়োজন করে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডা। আমরা চেষ্টা করি প্রতি বছর সবাইকে নিয়ে একটু এই ইভেন্টটা করার জন্য। সামারে আমাদের এটা একটা বড় ইভেন্ট আমরা করি। সবাই উপভোগ করতেছেন এই বুয়েট পিকনিকটাকে, নিজেদের মতো নিজেদের ক্যাম্পাসের জীবনটাকে স্মরণ করার জন্য। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই আনন্দ, আড্ডা আর স্মৃতিচারণের উৎসব। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।